হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? এই সময় আসলে আমরা কেউ ভালো নেই। এই সময়ে বিশ্বব্যাপী যে মহামারী চলছে করোনা ভাইরাসের, সেই করোনার আতঙ্কে আমরা সবাই আতঙ্কিত। বর্তমানে আমাদের করোনা রুখে দেওয়ার মূল হাতিয়ার হচ্ছে পরিচ্ছন্নতা, সাবধানতা এবং সচেতনতা। এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলেই আমরা করোনাকে রুখে দিতে পারবো। এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডিসিআর মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন বলেছেন, ভাইরাসটিকে প্রতিরোধ করাই একমাত্র উপায়। এর অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের দেহে প্রচুর থাকে, তাহলেই একমাত্র আমরা একে প্রতিরোধ করতে পারবো। তাছাড়া একে প্রতিরোধ করা কোনো ক্রমেই সম্ভব নয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা একে প্রতিরোধ করতে পারবো। তাছাড়া একে প্রতিরোধ করা কোনো ক্রমেই সম্ভব নয়। তাইওয়ানের বিখ্যাত বিশেষজ্ঞরা, ডাক্তাররা বলেছেন, সকালে ঘুম থেকে উঠে মুক্ত পরিবেশে দমটাকে যদি দেহের মধ্যে 10 সেকেন্ড আটকে রাখা যায়, 10 সেকেন্ড আটকে রাখার সময় যদি অস্বস্তি বোধ, কাশি অথবা গলা ব্যথা বা বুক ব্যথা না অনুভূত হয়, তাহলে বুঝবেন যে আপনি সুস্থ আছেন। আর যদি এর মধ্যে কোনো সমস্যা হয়, তাহলে বুঝবেন যে আপনি করোনা সহ অন্য যে কোনো কঠিন ভাইরাসে আক্রান্ত হতে পারেন। ডাক্তাররা আরও বলেছেন যে 15 মিনিট পর পর যদি গরম জল পান করেন, তাহলে গলায় সহজে সংক্রমণ বাসা বাঁধতে পারবে না। তাহলে আমরা করোনার মতো ভয়াবহ রোগ থেকে কিছুটা হলেও নিরাপদে থাকতে পারব। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই ডাক্তাররা বলেছেন, করোনা আক্রান্ত যারা হয় সবাই মারা যায় না। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও তাই বলা হয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে 80% ব্যক্তিরা নিজে নিজেই সুস্থ হয়ে যায়। তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে ওই করোনাকে রুখে দেওয়ার মতো অটোমেটিক ক্ষমতা সৃষ্টি হয়, যার কারণে করোনা তাদের তেমন কোনো ক্ষতি করতে পারে না। 20% লোকের জন্য করোনা ক্ষতিকর। তারা হচ্ছে হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, ডায়াবেটিস, ক্রনিক ডিজিজ, অ্যাজমা, অথবা যারা কেমোথেরাপি নিচ্ছে, এদের জন্য এই রোগটা বেশি ক্ষতিকর। এজন্য এদের এই সময় সবচেয়ে বেশি সচেতন থাকতে বলা হয়েছে। এবং 10 বছরের কম বয়সী যে বাচ্চারা রয়েছে, তাদেরকেও সচেতন থাকতে বলা হয়েছে। এবং এই কঠিন কঠিন যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো যারা আক্রান্ত, তারা যে ওষুধগুলো দেহে গ্রহণ করে, এই ওষুধগুলোর কারণেও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাতেও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। চিকেন পক্স বা বসন্ত, এর কথা আমরা অনেকেই শুনেছি। চিকেন পক্স বা বসন্ত হলে শরীরে যে গুটি গুটি ঘায়ের মতো হয়, এর ভয়ে আমরা আলাদা রুমে থাকি, যাকে বাংলায় আমরা অন্য রুমে থাকা বললেও ইংরেজিতে যেটাকে এখন বর্তমানে কোয়ারেন্টাইন বলা হয়। এই চিকেন পক্স বা বসন্তের সময় যদি আমরা কোয়ারেন্টাইনে থাকতে পারি এটাকে ভয় করে, তাহলে তার চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী করোনা ভাইরাস, তাকে আমরা ভয় পেয়ে কেন কোয়ারেন্টাইনে থাকবো না? সরকার নির্দেশিত কোয়ারেন্টাইন আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। মূলত আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণটা হচ্ছে বায়ু দূষণ, কীটনাশক মিশ্রিত খাবার খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ঘুমের স্বল্পতা, জলের স্বল্পতা, ধূমপান এবং মদ্যপান, অতিরিক্ত ওষুধের উপর নির্ভরশীলতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আমরা যদি এগুলো থেকে দূরে থাকতে পারি, এগুলো থেকে সচেতন বা সাবধান থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং করোনা বা তার চেয়েও কঠিন কঠিন ভাইরাসের বিপক্ষে আমাদের দেহ লড়াই করার জন্য উপযুক্ত থাকবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহের যে মূল ইমিউনিটি শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা আস্তে আস্তে কমে যায়। সেটা আস্তে আস্তে কমে যাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা
কমে যায়, বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করা বা লড়াই করার ক্ষমতাও কমে যায়। এই জন্য তখন আমরা বেশি বেশি করে রোগে আক্রান্ত হই। মহাকাশচারী যারা মহাকাশে গমন করেন বা বিভিন্ন গবেষণার জন্য মহাকাশে যান, তাদের ফুসফুসে অনেক শক্তি দরকার হয়, কারণ ওখানে অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ থাকে না, তার জন্য তাদের ফুসফুস শক্তিশালী করতে হয়। এই জন্য সেখানে প্রাণায়াম সহ অন্যান্য যোগাসন আগে শেখানো হয়, যাতে তাদের ফুসফুস শক্তিশালী থাকে। করোনা ভাইরাসটা মূলত আক্রমণ করে ফুসফুসে, অতএব আমরা যদি ফুসফুস শক্তিশালী রাখতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসকে নিয়ে আমাদের ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন হেলথ গাইডেন্স ওয়েবসাইট হেল্পলাইন ইট বার্ন স্লিপের প্রতিষ্ঠাতা শিয়ালদা টি আলাউই এবং ডক্টর অ্যান্ড্রু জি ওয়েবার বলেছেন, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি সহ এই সমস্ত ভাইরাল রোগগুলো হওয়ার মূল কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর অভাব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য ভিটামিন সি অপরিহার্য। শরীরে শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে বিভিন্ন ফ্লুয়ের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি ভিটামিন সি থেকে আমরা পেয়ে থাকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কিছু ভিটামিন, মিনারেল ও এনজাইম যা শরীরের কোষ, প্রোটিন ও ডিএনএর ক্ষতি করে এমন কিছুর বিরুদ্ধে লড়াই করে। এসব খাবার শরীরে কোষগুলোকে ক্ষতির হাত হতে বাঁচিয়ে শরীরে জীবাণু সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করতে সহায়তা করে। অকাল বার্ধক্য, বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করে। ফুসফুস সহ যাবতীয় রোগের ঝুঁকি কমিয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলোর মধ্যে ভিটামিন সি বিভিন্ন রকমের রয়েছে, আমলকি, লেবু, কমলা, সবুজ মরিচ, কমলা লেবু ইত্যাদি, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। বিটা ক্যারোটিন, আমরা বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে আরেকটি রয়েছে বিটা ক্যারোটিন জাতীয় খাবার। বিটা ক্যারোটিন জাতীয় খাবারগুলো আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত। রঙিন ফলমূল ও শাকসবজিতে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে, যেমন গাজর, পালং শাক, লাল শাক, ব্রোকলি, টমেটো, পেঁপে, আম, ডাল, এগুলোতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, যেগুলো আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন এ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন এ জাতীয় খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন এ জাতীয় খাবার খাওয়া উচিত। যেমন রয়েছে গাজর, পালং শাক, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, জাম্বুরা, ডিম, কলিজা, দুধ জাতীয় খাবার, এগুলো প্রচুর পরিমাণে খাওয়া উচিত। তাছাড়া আমরা ভিটামিন ই জাতীয় খাবার খেতে পারি। ভিটামিন ই জাতীয় খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। ভিটামিন ই জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম, বাদাম তেল, শিম বিচি জাতীয় খাবার, ভেজিটেবল অয়েল, জলপাইয়ের আচার, সবুজ সবজি, সবুজ শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই জাতীয় খাবার রয়েছে। তাছাড়া আমরা খেতে পারি রংধনু জাতীয় খাবার, যেমন নীল, বেগুনি, সাদা, কমলা, হলুদ জাতীয় যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। তাছাড়া আমরা মশলা জাতীয় খাবার খেতে পারি। মশলা জাতীয় খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
যেমন রয়েছে আদা, রসুন, হলুদ, দারচিনি, গোলমরিচ, জিরা, এলাচ, লবঙ্গ, এই সমস্ত খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ খেতে পারি। এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান এগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে। অন্যান্য যে খাবারগুলো রয়েছে সিম, মটরশুঁটি, বিচি জাতীয় খাবার, বার্লি, ওটস, লাল লাল চাল, লাল আটা, বাদাম, সূর্যমুখী বীজ, এগুলো আমরা প্রচুর পরিমাণে খেতে পারি। আমাদের খাবারগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেগুলো যেন ফাইবার জাতীয় হয়। ফাইবার জাতীয় খাবারগুলো হজম শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। যে খাবারগুলো হজম শক্তি কমায় সেই খাবারগুলো আমাদের দেহে তেমন পুষ্টিকর উপাদান সরবরাহ করতে পারে না। আমরা প্রচুর পরিমাণে টক দই খেতে পারি। টক দই এটি প্রোবায়োটিক সম্পন্ন, যা শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্র সংক্রমণের ঝুঁকি কমায়। ঘি, মাখন এসবের মধ্যেও প্রচুর প্রোবায়োটিক্স রয়েছে, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। তাছাড়া ফল খেতে পারি প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। কমলা লেবু, পেঁপে, আঙুর, আম, কিউই, আনার, তরমুজ, বেরি, জলপাই, আনারস, কাঁঠাল, জাম ইত্যাদি, বেদানা, ডাব, পেয়ারা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। চা খেতে পারি, গ্রিন টি, হার্বাল চা, আদা চা, পুদিনা চা, তুলসী চা, দারচিনি চা, লবঙ্গ চা, এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন বি ও জিঙ্ক জাতীয় খাবার খেতে পারি প্রচুর পরিমাণে। এগুলোর মধ্যে রয়েছে বিচি জাতীয় খাবার, বাদাম, সামুদ্রিক মাছ, দুধ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই সমস্ত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে যদি খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। তাছাড়া আমিষ জাতীয় খাবার খেতে পারি, উচ্চমানের আমিষ জাতীয় খাবার, যেমন ডিম, মুরগির মাংস অল্প অল্প করে আমরা খেতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর এই সময়ে প্রকৃতিতে প্রচুর পরিমাণ যে সবজিগুলো আছে সালাদ জাতীয়গুলো আমরা খেতে পারি, শসা, গাজর, টমেটো, বিট, ব্রুকলি, এগুলো আমরা সালাদ হিসেবে খেতে পারি, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া মাশরুম খেতে পারি। মাশরুম বিটা গ্লুকন জাতীয় একটি খাবার। বিটা গ্লুকান প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া আরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ধূমপায়ী এবং মদ্যপায়ীরা করোনা রোগে আক্রান্ত বেশি হতে পারে, কারণ এদের ফুসফুসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। করোনা রোগটা মূলত ফুসফুসের আক্রমণ ঘটায়। অতএব যারা ধূমপান এবং মদ্যপান করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এগুলো থেকে বিরত থাকার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আরেকটি তথ্য তাদের রয়েছে, যেটা হচ্ছে পর্যাপ্ত যদি জল পান করা না হয় তাহলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। অস্থিরতা, মাথা ব্যথা, বুক ব্যথা, সর্দি, কাশি, জ্বর, এই সমস্ত কিছু আমরা জলের ঘাটতির কারণে এই সমস্ত কিছুর মুখোমুখি হতে পারি। অতএব আমাদের পর্যাপ্ত জল পান করা উচিত। তাছাড়া আমরা তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো আমরা খেতে পারি। তাছাড়া এদের মধ্যে ডাব, তারপর ফলের জুস, সাবু, বার্লি, এগুলো, গ্রিন টি আমরা খেতে পারি, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আমাদের না হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলেও আমরা বিপদে পড়তে পারি। তাহলে আমাদের ঘুম পর্যাপ্ত পরিমাণে অবশ্যই দরকার, আমাদের সুস্থতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাছাড়া আমরা ডাল এবং দানা জাতীয় শস্য খেতে পারি, বিভিন্ন ফলের জুস বা শরবত, স্যুপ, এগুলো আমরা খেতে পারি, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে পারি। 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে আমরা 2 চামচ হলুদ মিশিয়ে খেতে পারি, তার সাথে আমরা মধু যোগ করতে পারি। সুষম খাদ্য খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একমাত্র শক্তিশালী উপাদান হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য খাওয়া। সুষম খাদ্য খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং যে কোনো ধরনের ভাইরাল বা ফ্লুয়ের বিরুদ্ধে যুদ্ধ করে। ভীতি বা স্ট্রেস রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। আমরা যদি করোনার ভয়ে ভীত হই, আমরা ভয় পাই, আমরা তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক কমে যাবে। যে কোনো ভয় থেকেই মানুষ দুর্বল হয়ে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বা রোগে আক্রান্ত হতে পারে। অতএব আমাদের মনে সাহস রেখেই করোনার বিপক্ষে যুদ্ধ করতে হবে। যাদের হাঁপানি রয়েছে, অ্যাজমা রয়েছে,
তারা ফুসফুসের সংক্রমণেই ভোগে। করোনা যেহেতু ফুসফুসেরই একটি সমস্যা, অতএব আমাদের হাঁপানি রোগীরা সাবধান থাকতে হবে। সবুজ শাকসবজি, গাজর, সামুদ্রিক মাছ, ব্রুকলি, আদা, রসুন, মধু, শালগম এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ফ্রিজের খাবার খাওয়া যাবে না। ফ্রিজের খাবার এই সময় খাওয়াটা আমাদের দেহের জন্য ক্ষতিকর হবে, এবং প্যাকেটজাত কোনো খাবার খাওয়া ঠিক হবে না। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং ফাস্টফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার মোটেই খাওয়া যাবে না। এখন বিশ্বের যে মহামারী করোনা ভাইরাস, সেগুলো বেশি আকার ধারণ করেছে ইউরোপ মহাদেশ এবং আমেরিকা মতো দেশে। এরা পর্যাপ্ত ফাস্টফুড খায়, এবং এর জন্য হয়তো বা এদের আক্রমণটা বেশি হতে পারে। তুলসী পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, নিম পাতা, পাট পাতা, করলা, মধু, বাসক, নিশিন্দা পাতা, এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং এই সময়ে যে রোগগুলো হয়, এই উপাদানগুলো এই রোগগুলোকে প্রতিহত করতে পারে। এই উপাদানগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে আমরা খেতে পারি। গত ভিডিওতে এগুলো খাওয়ার উপায় আমি বর্ণনা করেছি। তাছাড়া আপেল সাইডার ভিনেগার খেতে পারি 1 গ্লাস কুসুম গরম পানিতে, 2 চামচ ভিনেগার এবং এর সাথে মধু এবং লেবু যোগ করতে পারি। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয়। চীনের জানজান ইউনিভার্সিটির মেডিকেল সায়েন্স বিভাগের গবেষক জিও সেনমি মিনজি একটি উপায় বলেছেন করোনাকে প্রতিরোধ করার জন্য। তিনি বলেছেন 1 গ্লাস কুসুম গরম পানিতে যদি একটি লেবু 1 গ্লাস কুসুম গরম পানিতে একটি লেবু রস যদি আমরা অ্যাড করতে পারি, যোগ করতে পারি, তার সাথে আমরা মধু যোগ করতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং করোনার মতো কঠিন ভাইরাসের বিপক্ষে আমরা যুদ্ধ করতে পারবো। অতিরিক্ত চিনি এবং লবণ মিশ্রিত খাবার এই সময় মোটেই খাওয়া যাবে না, এবং অন্যান্য সময় খাওয়া যাবে না। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। ময়দা জাতীয় খাবার আমরা বেশি খাবো না। ময়দা জাতীয় খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, এবং এটি হজম হয় না। ময়দায় ফাইবার নেই। তাহলে আমরা লাল আটা খেতে পারি, লাল চাল খেতে পারি, এগুলো প্রচুর ফাইবার রয়েছে। আমরা যারা বাদাম খাই, বাদামের লাল অংশটা আমরা অবশ্যই ফেলে দেবো না। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের হজমের সবচেয়ে বেশি সহযোগিতা করে। তাছাড়া সজনে ফুল এবং সজনে ডাঁটায় প্রচুর পুষ্টিকর উপাদান রয়েছে। এই সময় প্রচুর সজনে আমরা বাজারে পাই, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এভোকাডো আমরা খেতে পারি, এভোকাডো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং পর্যাপ্ত শাকসবজি এই সময় বাজারে পাওয়া যায় এবং দামও সস্তা। এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে। লবণ ছাড়া বাদাম, এমন্ড, ছোলা এগুলো খেতে পারি, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে মজবুত করে, হাড় শক্তিশালী করে, এবং আমাদের কঠিন কঠিন রোগের বিপক্ষে যুদ্ধ করার ক্ষমতা এগুলোর মধ্যে রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, সয়াবিন, সূর্যমুখী তেল, ভুট্টা, সামুদ্রিক মাছ, এগুলো আমরা প্রচুর পরিমাণে খেতে, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং যে কোনো কঠিন রোগের বিপক্ষে যুদ্ধ করার সক্ষমতা এগুলো খেলে আমরা পেতে পারি। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, এগুলো খেলে তা থেকে মুক্তি হতে পারি। যাদের ত্বকের সমস্যা রয়েছে, সেগুলো সমাধান হতে পারে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়ার মাধ্যমে। তাছাড়া আমরা একুপ্রেশার করতে পারি। আমার পরবর্তী ভিডিওতে যোগব্যায়াম এবং একুপ্রেশার দেখাবো আমাদের ফুসফুসকে শক্তিশালী করার জন্য। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। যাদের হাতের নখ বড় আছে, অনেকেই মহিলারা ফ্যাশন করে নখ বড় রাখে, তাদের অনুরোধ জানাবো নখ ছোটো রাখার জন্য। কারণ বারবার সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাত পরিষ্কার রাখতে বলেছে। নখ বড় থাকলে হাত যতই পরিষ্কার করি না কেন, নখের ভিতরে জীবাণু থাকতে পারে। আমি তাদের অনুরোধ জানাবো নখ ছোটো রাখার জন্য, এবং সরকার নির্দেশিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো যদি সঠিকভাবে আমরা পালন করি, তাহলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন থাকতে পারবো। আমরা রোগমুক্ত থাকতে পারবো। করোনার মতো কঠিন রোগকে আমাদের ভয় পেতে হবে না, আমরা সুস্থ থাকতে পারবো। যারা আর অন্যান্য সমস্যায় আমার সাথে অনেকে ফোনেও যোগাযোগ করতে পারেন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তাদের অনুরোধ করবো এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করার জন্য। আমার কন্ট্যাক্ট নাম্বার নোট করে নিতে পারেন 017361
438339। তাছাড়া আরেকটি নাম্বার যোগাযোগ করতে পারেন, সেটি হচ্ছে 01911148339। এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমি সকলকে অনুরোধ জানাবো আমার যে পরামর্শগুলো আমি দিলাম সেই পরামর্শগুলো সঠিকভাবে পালন করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।